ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রেক্ষিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ট্রাম্পের এই ইঙ্গিত যুদ্ধ ঘোষণার শামিল। ট্রাম্প ও পেজেশকিয়ানের এই হুমকি ও হুঁশিয়ারিতে আরও উত্তপ্ত হয়ে উঠেছে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইরানের নেতৃত্বে পরিবর্তন আনার সময় এসেছে। ওই সাক্ষাৎকারে ট্রাম্প খামেনিকে হত্যার বা ক্ষমতাচ্যুত করার ইঙ্গিতও দিয়েছেন। এ সময় খামেনিকে অসুস্থ হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেছেন, তার সঠিকভাবে দেশ চালানো উচিত এবং সাধারণ মানুষকে হত্যা করা বন্ধ করা উচিত। এরপরই মূলত ট্রাম্পের প্রতি পাল্টা সতর্কতা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পেজেশকিয়ান এক্সে লিখেছেন, আমাদের গ্রেট লিডারের উপর হামলা ইরানের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হিসেবে গণ্য হবে। পেজেশকিয়ান ইরানের জনগণের বর্তমান আর্থিক দুরবস্থা ও কষ্টের কারণ হিসাবে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক নিষেধাজ্ঞাকেই দায়ী করেছেন। তিনি বলেন, ইরানিদের জীবনযাত্রার উপর চাপ বাড়ানো এবং আর্থিক দুরবস্থা তৈরি করা মূলত মার্কিন সরকার ও তাদের মিত্রদের দীর্ঘমেয়াদী শত্রুতা এবং অমানবিক নিষেধাজ্ঞার ফল। উল্লেখ্য, ২৮ ডিসেম্বর থেকে ইরানে জীবনযাত্রার ব্যয় নিয়ে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভগুলো ৮ ও ৯ জানুয়ারি সহিংস রূপ ধারণ করে, যা ইরানি নিরাপত্তা বাহিনী কঠোরভাবে দমন করে। সরকারি সূত্রের তথ্য অনুযায়ী এই বিক্ষোভে ৫,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। খামেনি ট্রাম্পকে এসব প্রাণহানির জন্য দায়ী করেছেন, কারণ বিক্ষোভকে তিনিই উস্কানি দিয়েছেন। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদও স্বীকার করেছে, বিক্ষোভের পেছনে তাদের সরাসরি হাত ছিল। এই ঘটনার প্রেক্ষাপটে ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে, যেখানে খামেনি ও ইরানের সরকারি নেতৃত্ব কঠোর অবস্থান নিয়ে ট্রাম্পকে সতর্ক করছেন।